তাদের বউ এরকম হুমকি দেওয়ার কারণে 4 জনাই বাড়ি চলে এসেছে। ঈদের দিনে মসজিদে সকালে মাইক আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বার বয়স 85 থেকে 90, তোমার মায়ের বয়স প্রায় 80-র কাছাকাছি। তোমাদের 4 ভাইয়ের 2 তলা বাড়ি, তো তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই যুক্তি করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। তোমার মা একটু চোখে কম দেখে। ঈদের দিনে সবাই যখন চলে যাচ্ছে, তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, সাইফুলের আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলতে যাবো তো, কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে বার হয়ে পুরাতন বাক্সতে গত বছরের একটা পাঞ্জাবি ছিল, বার করে দিয়ে বলেছে, তুমি যাও। হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে তোমার আব্বা ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ পড়া শেষ হয়ে গেল, তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাসির মাংস, পোলাও, বিরিয়ানি করে খাচ্ছ। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে তোমার মেন গেটের সাইডে অনেকটা হেঁটেছে বলে একটু রেস্ট করছে। দুপুর 2টো পর্যন্ত বসে আছে বুড়ো মানুষটা। 4টে বৌমা কেউ 1 পেয়ালা গোস্ত আর 2টো রুটি দিয়ে গেল না। তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে শুয়ে আছে, কেউ তুলে ঈদের দিনে গোসল করিয়ে পর্যন্ত দিল না। কেন এই অবস্থা? তোমার আব্বার মাত্র আজকে রাজ সিংহাসনে বসে থাকা উচিত ছিল। 4-4টে বেটা, 6টা-7টা পোতা, 4-4টে বৌমা, তারপরেও তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে যদি বেশি অপরাধিনী বা অপরাধ যদি কেউ করে, তোমার আব্বা তোমার মায়ের থেকে বদমায়েশ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই। ওই জন্য ঈদের দিন আজকে তাদের এই অবস্থা। তোমার মায়ের অপরাধের কথাটা একটা একটা করে বলি। তোমার মায়ের অপরাধ কি জানো? আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে, মশারির ভিতরে শুয়ে ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, তোমাকে বারবার নাম ধরে ডাকছে, আব্দুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা? আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে? কোথায় তোরা? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলতো না, কোনোদিন। পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত, এত লজ্জাপতি মহিলা। কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে জান্নাত। খুব বেশি করে সেবা করবেন। করেন তো? এলাকার মানুষ করেন তো? করেন না? যারা পারে তারা করে, বলছে যারা পারে তারা করে, আলহামদুলিল্লাহ ভালো। তবে বেশিরভাগই করে না, তাই না? বেশিরভাগই করে না, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করছে। কি করছে না? করছে। 4 যদি ভাই হয়, 5টা যদি ভাই হয়, বাপ মাকে খেতে দিচ্ছে, পালি সিস্টেম। ওর বাড়ি 10 দিন, এর বাড়ি 10 দিন, মানে সিস্টেম থেকে মনে হচ্ছে যেন ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? মনে হচ্ছে 10 দিন করে সিস্টেম করেছে, 12 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করছে বৌমারা। আর কেউ কেউ বলে দিচ্ছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। এই তোর দাদুকে বল ক্যালেন্ডার দেখে খেতে পারেন আজ ক তারিখ? 12 তারিখে আমাদের বাড়ি শেষ, আজ 13 তারিখ হয়ে গেল। বলছে কি বলছে না? বলছে। এটা সব জায়গাতে বলি, আজকেও বলবো, শুধু মাদ্রাসা বলে বলছি। আপনারা 4 ভাই, 4 ভাই আপনারা দিল্লিতে কাজে গেছেন রাজমিস্ত্রির। তা রাজমিস্ত্রি কাজে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন। আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো রোকাইয়া, শুনছ? শুক্রবারে বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যাব।
বলছি উড়ি বাবা নিয়ে আসবে না মানে? লাল টকটকে একটা শাড়ি, ছেলের জন্য একটা প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আমার বোনের জন্য দুটো চুড়িদারের কাপড় নিয়ে আসবে, মানে শাড়ির জন্যে। সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার ফোন করেছে ডেকে, কেনাকাটা ঠিকঠাক করে করেছো তো? সাইজগুলো দেখে নিয়েছো তো? হ্যাঁ, হবে তো ঠিকঠাক? ও বলছে সব কেনাকাটা রেডি। তা বলছে তুমি কি দোকান থেকে বার হয়েছো? বলছে না, বার হইনি, ওই আব্বার জন্য একটা লুঙ্গি ঈদের দিনে পরবে আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী ধুমকি দিয়ে বলছে, কেন তুমি কেন শাড়ি জামা কাপড় প্রতি বছরে কিনবে? আর তিনটে ভাই চোখে দেখতে পাই না? বাড়ি চলে এসো, কিনতে হবে না, তোমার যা কেনাকাটা হয়েছে হয়ে যাবে, আমাদের চলে এসো। চার ভাই, তাদের বউ এরকম হুমকি দেওয়ার কারণে চারজনাই বাড়ি চলে এসেছে। ঈদের দিনে মসজিদে সকালে মাইক আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বার বয়স 85 থেকে 90, তোমার মায়ের বয়স প্রায় 80-র কাছাকাছি। তোমাদের চার ভাইয়ের দুতলা বাড়ি তো, তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার ভাই যুক্তি করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। তোমার মা একটু চোখে কম দেখে। ঈদের দিনে সবাই যখন চলে যাচ্ছে, তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, সাইফুলের আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলতে যাবো তো, কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে বার হয়ে পুরাতন বাক্সতে গত বছরের একটা পাঞ্জাবি ছিল, বার করে দিয়ে বলেছে তুমি যাও। হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে তোমার আব্বা ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ পড়া শেষ হয়ে গেল, তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাসির মাংস, পোলাও, বিরিয়ানি করে খাচ্ছ। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে তোমার মেন গেটের সাইডে অনেকটা হেঁটেছে বলে একটু রেস্ট করছে। দুপুর 2টো পর্যন্ত বসে আছে বুড়ো মানুষটা। 4টে বৌমা, কেউ এক পেয়ালা গোস্ত আর 2টো রুটি দিয়ে গেল না। তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে শুয়ে আছে, কেউ তুলে ঈদের দিনে গোসল করিয়ে পর্যন্ত দিল না। কেন এই অবস্থা? তোমার আব্বার মাত্র আজকে রাজ সিংহাসনে বসে থাকা উচিত ছিল। 4-4টে বেটা, 6টা-7টা পোতা, 4-4টে বৌমা, তারপরেও তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে যদি বেশি অপরাধিনী বা অপরাধ যদি কেউ করে, তোমার আব্বা তোমার মায়ের থেকে বদমায়েশ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই। ওই জন্য ঈদের দিন আজকে তাদের এই অবস্থা। তোমার মায়ের অপরাধের কথাটা একটা একটা করে বলি। তোমার মায়ের অপরাধ কি জানো? আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে, মশারির ভিতরে শুয়ে ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, তোমাকে বারবার নাম ধরে ডাকছে, আব্দুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা? আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে? কোথায় তোরা? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলতো না কোনোদিন। পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত, এত লজ্জাবতী মহিলা। কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে। তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না, সে মা তার লজ্জার স্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে। ডাক্তার বাবুরা
যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে, তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ওর লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে ভয়ে কোনোদিন ইনজেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না, কিন্তু তুমি যখন পেটে ছিলে, যখন মায়ের বেদনা শুরু হয়েছে, ডাক্তার বাবুর কাছে গিয়েছে, ডাক্তার বাবু বলছে মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে। মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি আমার প্রাণের বিনিময়ে যদি হয়, আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন, আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব, আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব। সেই যে ডাক্তার বাবু তোমার মায়ের পেটের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা ক্যাচ করে কেটে দিল, তোমাকে পৃথিবীতে নিয়ে এলো, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল, আজও 85 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে। তোমার মাকে জানো? তোমার মা ওই অপরাধিনী। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, 8 বারে প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। একবারে যদি 250 গ্রাম করে দুধ পান করে, 24 ঘন্টায় যদি 8 বার যদি দুধ পান করার প্রয়োজন হয়, হিসাব করলে দেখা যাবে 50 টাকা যদি দুধের লিটার হয়, 90,000 টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে। তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, বহরমপুরে নানির বাড়ি, বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে, আর তুমি তোমার মাকে বলছে আম্মু একটু দুধ দে না, তোতলা করে বলছেন, তখন আপনার 1.5 বছর বয়স। আপনার মা পাড়া গ্রামের মেয়ে, লজ্জা করছে, কি করে ব্লাউজের হুকগুলো খুলবো। যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তুমি যখন 4-5 বার বলছো মা দুধ খাবো, তোমার মা তখন লজ্জার শরম সব বাদ দিয়ে বুকের ব্লাউজ খুলে বুকের লজ্জাস্থানটা তোমার মুখে দিয়ে বোঁটাটা ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে আগলিয়ে রেখেছে, আর একদিকে পিঠের কাপড়টা ঠিক করছে, বারবার মাথায় ওড়নাটা ঢাকছে। তোমার মা যদি সেদিন একবার বলে দিত খুব লজ্জা করছে বাবু এখানে দুধ দেবো না, রাস্তায় জাম, বহরমপুর পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। এটা তোমার মায়ের অবদান। তোমার আব্বার, তুমি ভালো মিশনে পড়বে বলে, ভালো জায়গায় তোমাকে পৌঁছাবে বলে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি, এটা তোমার বাপের অবদান। তুমি স্কুলে যাবে, সাইকেলের জন্য তোমার মায়ের কাছে বারবার বলছিলে, মা একটা সাইকেল কিনে দিলে হয় না? শফিকুল, আশরাফুল, কামরুল, ফয়জুল সবাই সাইকেলে করে যায়। তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল আমাদের আব্দুল্লাহকে একটা পুরাতন সাইকেল দিলে হয় না? তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে 10টায় টিফিন খরচা বাবদ 30 টাকা পেত, 30 টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা, এটা তোমার আব্বা। ওই জন্য কোরআন মাজিদ সারা পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের থেকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে পিতামাতাকে। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে, কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে যত প্রেম প্রীতি ভালোবাসার বস্তু আছে, পিতা মাতার থেকে ভালোবাসার আর কোনো জিনিস নাই। শুধু এই নয়, আল্লাহ পবিত্র কোরআনে এমন সিকিউরিটি দিয়েছেন পিতা মাতার ব্যাপারে, বলতে গিয়ে বলেছেন উফেউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রভাবে কথা বলো, এমন নম্রতা অবলম্বন করো, এমন শ্রদ্ধাশীল তুমি হও, তোমার আব্বা মা যেন তোমার কথায় বিরক্ত হয়ে উফ শব্দটুকু যেন বলে না দেয়। আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে সূরা বাকারাতে আবার বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন
কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ব্যয় করি, যত টাকা পয়সা আমরা দান ধন করি, উত্তম দানের জায়গা কোনটা, উত্তম খরচা আমরা কি করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, নবী আপনি বলুন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে একটা মানুষ যত টাকা পয়সা ব্যয় করে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, অনাথ আশ্রম, এতিম ফকির, দুস্থ ফকির, অভাবী, বিধবা, যাদেরকে যে পর্যায়ে মানুষ দান করে, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে পৃথিবীতে উত্তম ভালো দানের জায়গা আর কোনো জায়গা নেই, এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো জায়গা নেই। তাই বলে আমি বলেছি এ কথা আগে, মাদ্রাসায় 1 টাকা দান করলে 1টা নেকি হতে পারে। জলসা থেকে বাড়ি যাওয়ার সময় ওই 1 টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি আশা করতে পারেন। এটা আল্লাহর ভাষা অনুযায়ী উত্তম খরচা করার জায়গা। 2-5 জন মানুষ বলিয়েন তো ভাই যে আমি এই মাদ্রাসায় আমার আব্বা মায়ের জন্য আমি 10,000 টাকা নিয়ত করছি, আমার আব্বা মায়ের জন্য দেব। একটা লোক বলুন তো যে 90,000 টাকা দুধ খেয়েছি, আপনি যখন বলছেন মৌলানা আমি আমার আব্বার মায়ের জন্য দেবো, এই 10,000 টাকাটা দিয়ে দিলাম। একটা লোক বলুন দেখি, কেউ আছেন? হ্যাঁ, একটা লোক বলুন তো দেখি যে আমি আমার আব্বা মায়ের জন্য দিব, একবারে না হয় 2 বারে দিব। নাই, আসলে বোকামিটা আমারই হচ্ছে। একটা জমিতে বারবার তো চাষ দেওয়া ঠিক নয়। তারপরেও এখন বিভিন্ন জনের হালের বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে, তো তাই না? আউয়ালের যেটা ছিল ওর কোয়ালিটিতে করেছে, আমি এমনি আদায় টাদায় করতে পারি না খুব একটা, তারপরেও আপনাদের কাছে আবদারটা রাখলাম, কেন আমার তার আবদার করতে পয়সা লাগছে না, ওই জন্য করলাম। একটা লোক অন্তত 5,000 টাকা একদম হাতটা তুলে বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি দেব, তারা বেঁচে থাক বা মারা যাক, আমি নিয়ত করলাম। একটা লোকও যদি হতেন আমি আজকে নিজেকে খুব ধন্য মনে করতাম যে একটা লোক বাপ মায়ের কথা বলে মনটা নরম হয়েছে। কেউ নাই তো? যাই হোক, এখন একটা লোক যদি অন্তত হাতটা থেকে বলতেছে আমি 1-2 হাজারও দিব, তবুও মনটা সান্ত্বনা দিত। আসলে সবাই দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরেও লিস্টে কিছু আছে। বেনামিতে মৃত বাবার জন্য দিয়েছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা হচ্ছে উত্তম দোয়া। আমরা সত্যি এগুলো মানে একটু বর্জন করুন আস্তে আস্তে। আমি এগুলো করেছি আগে, ওগো আল্লাহ দয়াময়, বিশাল সুরটার করে এই দোয়া টোয়া করা, এগুলো ইসলামে নেই, তাই তো শেখ? ইসলামে নেই। এমনি কেউ দান করলো, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, এতটুকুই, তাই না? আল্লাহ তার পরিবারে বরকত দান করো, এতটুকুই। আমরা আবার এমন মানে ওই যে সে বলেছি বেদাতার পায়খানার আতরে একটা ঘটনা, মানে ভুল করে করে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে ওইটা না করলে আমাদের আরাম হয় না। আশ্চর্য ব্যাপার। জি, এটা ইসলামের পদ্ধতি নয়। কে কে দিয়েছে? বেনামিতে। বেনামিতে দিয়েছে মানে দোয়া করার দরকার নেই, কারণ ও তো নাম জানাতেই চাইছে, দোয়া কি করব। তবে যে দিয়েছে আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আমিন। ফের একজন বেনামিতে স্বামীর নামে দিয়েছে 5,000, মানে স্ত্রী বেঁচে আছেন উনি, আল্লাহ ওনার স্বামীর কবরকে তুমি প্রশস্ত করে দাও, কবরে আযাব থেকে বাঁচিয়ে দাও। বলুন আমিন, আমিন বলুন, আমিন বলুন, আমিন। আর একজন বেনামিতে দিয়েছেন 3,000 টাকা, আল্লাহ তুমি এ দাতার দানকে কবুল করে নাও। সিমরান মায়ের নামে দিয়েছে 500। ভাবিয়েন না মনে হয় আমি শুরু করে করে দোয়া করবো, এটা ভাবিয়েন না, এইভাবেই বলে দিচ্ছি। সিমরান মায়ের নামে 500 টাকা, আল্লাহ তুমি সিমরানের মাকে ক্ষমা করে দাও, আমিন। বেনামিতে একজন দিয়েছেন 2,420 টাকা। আমজাদ ওরফে বাদশাহ, পূর্বপাড়া,
2 বস্তা সিমেন্ট দিয়েছেন। বেনামিতে একজন 4 বস্তা সিমেন্ট। ইকবাল হোসেন মৃত পিতার নামে 20 বস্তা সিমেন্ট। বাপি বেলেপাড়া 4000 টাকা দিয়েছেন। আল্লাহ, যাদের নামগুলো এখানে প্রকাশ করা হলো তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের মালে বরকত দাও। সবুর আলী উনি দিয়েছেন 5000, বেলেপাড়াতে বাড়ি, বেনামিতে 500। সাহেব ভাই পশ্চিমপাড়া অনলাইনের দোকান 6 বস্তা সিমেন্ট। বেনামিত মৃত বাবার নামে 400 কি সেফটি পাথর। এইটা একটা দান এসেছে। নাসির ভাই 1 কুইন্টাল রড। নিয়ত করুন 2 তলার ছাদটা হবে, এটা সাদকায়ে জারিয়া। খুব বড় দান, খুব বড় দান। অন্তত 1-2 বস্তা 4 বস্তা সিমেন্ট নিয়ত করুন যে আমি দিব। আরে দিয়েছেন, আবার একবার বলুন যে আমি আরো 1 বস্তা দিব, আব্বা মায়ের জন্যই দেবো। এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন ভাই, আপনি 1 বস্তা পারেন তাই দেন। মাদ্রাসা কমিটি তো বলছে না যে 1 বস্তা হলে নিব না, বা 20 টাকা হলে নিব না, এরকম তো কোনো ব্যাপার নাই। যা আছে আপনি তাই দেন, 10-20 টাকা। জি হালিম, ও আব্দুল আলিম শেখ 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও মাশাআল্লাহ, একজন 100 টাকা দিয়েছেন। ওনার কাছে যা আছেন উনি তাই দিলেন। আপনার কাছেও যদি 100, 200, 20, 50 থাকে তো দেন, আল্লাহর রাস্তে দেন। কারণ এই সুযোগ আর আসবে না, এই সুযোগ আর আপনার জীবনে নাও আসতে পারে। আগামী বছরে আবার এরকম দিন আপনার জীবনে নাও থাকতে পারে, তাই না? আমিও নাও থাকতে পারি। ওই জন্য এটা তো অন্তত পক্ষে থাকবে, আপনি এর সাদকায়ে জারিয়ার নেকি পেয়ে যাবেন। অবশ্যই দিনের কাজে যারা সহযোগিতা করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেয়। দানীদের ভিতরে ওই ব্যক্তি উত্তম দানী যে তার অর্থ শেষ হয়ে যাবার ভয় করে, আবার অর্থ বেশি হবার আকাঙ্ক্ষা করে। অর্থাৎ গরিব হয়ে যাবে এই টাকাটা দিয়ে দিলে, এই ব্যাপারে ভয় করে। আর এই টাকাটা থাকলে আরো টাকা বেড়ে যেতে পারে, এই আশা করে। এই মুহূর্তে যদি কোনো মানুষ দান করে, এটা হচ্ছে উত্তম দান। আসুন ভাই, কেউ আছেন? দেন, এই হচ্ছে ভালো। একজন 20 টাকা দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো আপনিও 10 টাকা দেন। 10 টাকা করে যদি এখানে 500 জন লোক দেন, তাহলে তো হয়ে গেল অনেক টাকা, অনেক টাকা হয়ে গেল। দেন, যার কাছে যা আছে একটু আনুন, মেহরবানি করুন। এটা একটা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। দেন, কি নাম তোমার? একজন 30 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দান করছে তাদেরকে সুস্থতা দান করো, আর যারা দান করতে পারছে না, হয়তো তার আর্থিক অবস্থা খারাপ, আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো, আর আগামীতে করার তৌফিক দান করো। আর যারা করছেন, বিশেষ করে এটা আপনাদের কাছে একান্ত আবেদন এবং একটা মারাত্মক ঘোষণা, যে দান যখন করবেন আপনার আব্বা মায়ের জন্য বেশি করে করার চেষ্টা করবেন। সবসময় আব্বা মায়ের জন্য বেশি করে দান করবেন। আর বাপেদেরকে বলছি, আপনি বেঁচে আছেন যখন, দান যদি করেন বেটাদের জন্য করবেন। যদি বলছেন বেটারা তো ইনকাম করতে শিখেছে, ওদের জন্য দান করব কেন? আমি বুড়ো মানুষ। দেখুন, আপনি যদি আপনার সন্তানের জন্য দান করেন, তাহলে আপনার সন্তান এটা জেনে যাচ্ছে সবার সামনে, বা সেই মজলিসে বসে দেখবে যে আমার আব্বা বুড়ো বয়সে আমাদের জন্য দান করত। আপনি যখন থাকবেন না, ওই কথা ভেবে আবার আপনারও জন্য আপনার বেটারা কিছু দান করবে। এটা একটা শিক্ষা। ওই জন্য বাড়িতে ভিখারি, মিসকিন, ফকির এলে বাড়ির বাচ্চাদেরকে দিয়ে ভিক পাঠাতে হয় সব সময়তে, মানে বাচ্চারা যাতে শিখতে পারে যে আমার মা কোনো ভিখারিকে কখনো ফেরত দিত না। এটা শিক্ষা।
আপনার কাছে একটি গজল শুনতে চাইছি। আমি তো গজল বলা ছেড়ে দিয়েছি, আমি আগের মতো আর রং ঢঙের বক্তব্য রাখি না। না, আমি আগে যেসব বক্তব্য রাখতাম এখন আর রাখি না। ওর ভাই বোন বিয়ে করেছ? মাশাআল্লাহ। ভাই বোনের জন্য মারা গেছে, তাদের জন্য 100 টাকা দিয়েছে। শুকরিয়া যারা দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। কি গজল বলবো? হাবিবুর রহমান 5000। বাবা ভাইয়ের নামে বেনামিতে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ উম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা যে আশা এবং উদ্দেশ্য দান করেছে, তুমি তাদের আশা উদ্দেশ্যকে পুরা করে দাও, আমিন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বেলডাঙ্গারে ঘাটে শুনি বিক্রি করে পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলবো না, এই পয়সা দেন আর বলেন আসবেন না, না আমার পয়সা দিলে তাহলে বলবো জি দেন, যে যা পারবেন দিতে থাকুন। আসলে আমি আর গজল বলবো না নিয়ত করেছিলাম, এবছরে এখন একটাও বলিনি, কোথাও বলিনি। তবু আপনারা যখন বলছেন, আমি শেষ বক্তা, ওই জন্য দুটো একটা বলে দিয়ে যাচ্ছে, শুনতে থাকুন। যাই হোক, আপনারা দিতেও থাকুন সাথে সাথে। মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। তোর যদি হয় গো শালা আমার কেন নয়, চলো শালা দুইজনাতে মুখের কথা কয়। তারপর আর বলবো না, ওই টাকা দেয় না ফালতু, গলা ভেঙে যাচ্ছে, পয়সা দেয় না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন দিবে, মজা লেগেছে খুব, খ্যাপা পেয়েছ জি। না ইয়া রাব্বানা বলবো না, তোমাকে চেনা চেনা মতো লাগছে। না না লাগবে না, লাগবে না। আচ্ছা এইটা বলি শেষ। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন,
কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি সনদিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখো পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, হরেক রকম নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আজকালকার নারীদের কি বলিব গায়, লজ্জা শরম নাইকো তাদের রাস্তাঘাটে দেখা যায়। আর বলবো না, মেয়েরা বলছে গজল চালা, একটা মেয়ে 5টা টাকা দিল না। ফিলিস্তিনিদের সম্পর্কে সোশ্যাল মিডিয়া দেখছেন তো, না অত সহজ নয়। আমি সচেতন করব। আর ওদিকে আমাদের মোদি সরকার ইসরায়েলদের সাপোর্ট করছে, ইহুদিদের। সোশ্যাল মিডিয়া আমাকে ধরবে আর কালকে আমাকে ধরবে আর সবাই নাকে তেল দিয়ে ঘরে ঘুমাবে। ওতে আমি নাই। কি বলছে বুঝলেন তো? ওতে আমি নাই। এসব ইউটিউবাররা বারবার আমাকে বলছে ফিলিস্তিনিদের ব্যাপারে বলুন। ফিলিস্তিনের ব্যাপারে আজকে বলবো না, কালকে বলবো। ডোমকলে আসবো, কালকে বলবো, থাকবে না। আচ্ছা এইটা বলি শেষ। রাগ করো না বলছি আমি সনদিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি সনদিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখো পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, হরেক রকম নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আজকালকার নারীদের কি বলিব গায়, লজ্জা শরম নাইকো তাদের রাস্তাঘাটে দেখা যায়। আর বলবো না, মেয়েরা বলছে গজল চালা, একটা মেয়ে 5টা টাকা দিল না। ফিলিস্তিনিদের সম্পর্কে সোশ্যাল মিডিয়া দেখছেন তো, না অত সহজ নয়। আমি সচেতন করব। আর ওদিকে আমাদের মোদি সরকার ইসরায়েলদের সাপোর্ট করছে, ইহুদিদের। সোশ্যাল মিডিয়া আমাকে ধরবে আর কালকে আমাকে ধরবে আর সবাই নাকে তেল দিয়ে ঘরে ঘুমাবে। ওতে আমি নাই। কি বলছে বুঝলেন তো? ওতে আমি নাই। এসব ইউটিউবাররা বারবার আমাকে বলছে ফিলিস্তিনিদের ব্যাপারে বলুন। ফিলিস্তিনের ব্যাপারে আজকে বলবো না, কালকে বলবো। ডোমকলে আসবো, কালকে বলবো। যাই হোক, মজলিস ভাঙার দোয়া বলে দেন সবাই। বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাইক্রোফোনটা আপনার নিয়ে